বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 15 তারিখ বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের ঢাকা শহরে পশ্চিম শেওড়াপাড়াতে এক ফ্ল্যাটে দুই বোন খুন হয়েছেন। তো এই ঘটনাটি আপনারা হয়তো এরই মাঝে অনেকেই দেখে ফেলেছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে অথবা সংবাদপত্রের মাধ্যমে। ঘটনাটি ঘটেছে গত 9ই মে শুক্রবার 2025-এ। আজ প্রায় 6 দিন হয়ে গেছে। তো তারপরেও আমার মনে হলো যে এই বিষয়টি নিয়ে অল্প কিছু কথা বলা দরকার, যে কারণেই আজ ভিডিওতে এলাম। তো যা হোক, ঘটনাটি ছিল এরকম যে পশ্চিম শেওড়াপাড়াতে একটা পরিবার বসবাস করত। সেই পরিবারের সদস্য সংখ্যা ছিল মাত্র 4 জন। এই 4 জনের ভেতরে 3 জন ছিলেন নারী। এই 2 জন নারীর ভেতরে সম্পর্ক ছিল আপন 2 বোন, যাদের একজনের নাম হচ্ছে মরিয়ম বেগম, অপরজনের নাম হচ্ছে সুফিয়া বেগম। এবং এই মরিয়ম বেগমের বয়স ধারণা করা হচ্ছে 62 বছর, আর সুফিয়া বেগমের বয়স হচ্ছে প্রায় 52 বছর। এবং অপর আর এক নারী, তার নাম হচ্ছে নুসরাত জাহান মিষ্টি, যিনি এই মরিয়ম বেগমের কন্যা। আর 4 নাম্বার যিনি ব্যক্তি এই বাসাতে থাকতেন, পুরুষ, তিনি হচ্ছেন এই মিষ্টির বাবা, অর্থাৎ মরিয়ম বেগমের স্বামী। ঘটনার দিন এই মরিয়ম বেগমের স্বামী তিনি তাদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন বেড়াতে, আর মরিয়ম বেগমের কন্যা মিষ্টি তিনি ছিলেন গুলশানে কাজে গিয়েছিলেন, চাকুরি করেন, সে চাকুরিতে গিয়েছিলেন, সকালে 8টায় চলে গিয়েছিলেন। আর বাসাতে ছিলেন এই মরিয়ম বেগম এবং তার বোন সুফিয়া বেগম। এই সুফিয়া বেগম আবার এই মরিয়ম বেগমের কাছে এই পরিবারে থাকতেন হলো এজন্য যে ওনার বিয়ে হয়নি, যে কারণে যেহেতু তিনি অবিবাহিত, তাই বড় বোনের কাছেই, এই মরিয়মের কাছে সুফিয়া বেগম থাকতেন। এবার আসা যাক কিভাবে এই মরিয়ম বেগম এবং সুফিয়া বেগম কিভাবে হত্যা হলেন। তাদেরই আরেক আপন বোনের ছেলে, যার নাম হচ্ছে গোলাম রব্বানী তাজ, যার বয়স আনুমানিক 12 থেকে 14 বছর। তিনি ওই 9ই মে শুক্রবার দিন বেলা 12:47 দিকে এই বাসাতে বেড়াতে আসেন। বেড়াতে আসবার পর ওই দিন বেশ গরম ছিল, যে কারণে আপন 2 খালা তাকে আপ্যায়নের জন্য ওই লেবু দিয়ে চিনির শরবত তৈরি করছিলেন। এবং অপর আরেক খালা তিনি হাঁড়ি পাতিল ধুয়ে সেগুলো ঠিকমতো রাখছিলেন, অর্থাৎ কাজ করছিলেন। তো এরই ফাঁকে ওই ছেলে গোলাম রব্বানী তাজ তার বড় খালার বেডরুমে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে খালার যে মানিব্যাগ আছে সেখান থেকে টাকা চুরি করে। আর এই টাকা যে সে ওখান থেকে সরিয়ে নিয়েছে, চুরি করেছে, এটি আবার তার বড় খালা দেখে ফেলে ভাগনাকে বলে, অর্থাৎ তাজকে বলে যে তুমি যে টাকাটি এখান থেকে নিয়েছো সেটি দিয়ে দাও, আর যদি না দাও তাহলে ফোন করে তোমার মাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে যে তুমি বাসায় এসে, ফ্ল্যাটে এসে টাকা চুরি করেছো। তখন ছেলেটি কী করে, দিক বিদিক না পেয়ে সে যে তার ছোট খালা শরবত বানাচ্ছিল লেবু কেটে চিনি দিয়ে, ওই লেবু কাটার ছুরি দিয়ে তার বড় খালার তলপেটে আঘাত করে। তখন বড় খালা চিৎকার করতে থাকে। বড় খালার চিৎকারে ওদিকে আবার ছোট বোন এগিয়ে আসে, মানে এই ছেলেটির ছোট খালা। তখন এই ছেলেটা ছোট খালারও তলপেটে একের পর এক আঘাত করতে থাকে। তারপর তারা যেহেতু একটু বয়স্ক এবং মহিলা মানুষ, এই উপর্যুপুরি ছুরিকাঘাতে ফ্লোরের মধ্যে পড়ে যায়। পড়ে যাবার পর তারা কিছুটা নিস্তেজ হয়ে যায়। এরপর এই ছেলেটা যেটি করে, ওই রান্নাঘরে রাখা যে পাটা আছে, শিলপাটা এবং পুতা, এই পুতা দিয়ে, শিলপাটা দিয়ে তার 2 খালার মাথার মধ্যে মানে অনবরত আঘাত করতে থাকে। আঘাত করতে করতে তাদের মৃত্যুটাকে নিশ্চিত করে।
নিশ্চিত করে এদিকে ছেলের শরীরে যে জামা কাপড় ছিল রক্তমাখা সেগুলো সে বাথরুমে ঢুকে চেঞ্জ করে ব্যাগের ভেতরে ঢুকিয়ে ফেলে ওই বাড়ির যে চাবি ছিল সেই চাবি হাতে নিয়ে বের হয়ে দরজা বন্ধ করে আবার তালাটা দিয়ে বাসা থেকে সে বের হয়ে চলে যায়। এরপর রাত যখন প্রায় 8টার কাছাকাছি তাদের মেয়ে মিষ্টি গুলশান থেকে কাজ শেষ করে অফিস শেষ করে বাসায় ফিরে এসেছে। বাসায় দরজায় নক করে, কেউ খুলে না। তারপর কেউ হয়তো দরজা খুলে দিয়েছে ডাকাডাকির পর। তারপর সে বাসার ভিতরে প্রবেশ করবার পর এখন ঘরের ভেতরে তার কাছে চাবি ছিল। চাবি দিয়ে খুলেই যেটি দেখলো যে তার মা এবং খালা উভয়েই রক্তাক্ত অবস্থায় ফ্লোরের ভেতরে পড়ে আছে, কিন্তু ওদিক দিয়ে কিন্তু দরজা তালা দেওয়া ছিল। তো তারপর তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে, অন্যান্য ফ্ল্যাটের লোকজন যারা ছিল, প্রতিবেশী যারা ছিল তারা আসবার পর পুলিশকে কল করা হয়, পুলিশও এসে ওই ভিডিও ফুটেজ দেখে, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দেখা যায় যে বেলা 12:47 দিকে একটি ছেলে, মাথায় একটি ক্যাপ পরা, পিঠে একটি ব্যাগ আছে, ছেলেটি আসে এবং ওই একই ছেলে আবার বেলা 1:57 দিকে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে কোথাও। তো যা হোক, পরবর্তীতে যেটা হয়, এই মরিয়ম বেগম এবং সুফিয়া বেগমের লাশ তাদের গ্রামের বাড়ি ঝালকাঠিতে নিয়ে যাওয়া হয়, সেখানে দাফন কাফন করা হয় এবং ওখানে যে ছেলেটি হত্যা করলো, এই যে তাজ, তাদের ভাগ্না, সেও জানাজায় শরিক হয় ঝালকাঠিতে গিয়ে। এরপর পুলিশ এই হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হলো সেই তদন্তে নামবার পর যেটি হলো যে তারা ওই এলাকায় যে ক্যামেরাগুলো লাগানো আছে সেই ক্যামেরাগুলো থেকে বিভিন্ন ভিডিও ফুটেজ কালেক্ট করতে থাকে এবং এক পর্যায়ে ধরা পড়ল যে এই 12 থেকে 14 বছর বয়সী একটি ছেলে বেলা 12:47 ওই ফ্ল্যাটে প্রবেশ করেছে এবং একই ছেলে 1:57 ওই ফ্ল্যাট থেকে বের হয়ে আবার চলেও গেছে এবং ওই ভিডিও ফুটেজ তাদের পরিবারের যারা সদস্য তাদেরকে দেখানো হয়েছে। তো তারা বলেছে যে এই ছেলেটিকে তাদের চেনা চেনা লাগছে, যে হতে পারে সে তার, অর্থাৎ ওই যারা মারা গিয়েছেন ভিকটিম তাদের অপর আরেক বোনের ছেলে তাজ, এবং তার মোবাইল নাম্বার পুলিশ সংগ্রহ করে এবং তাকে ধরে ফেলে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে এই ছেলেটি স্বীকার যায় যে হ্যাঁ, সে 3000 টাকা দিয়ে একটি পুরাতন সাইকেল কিনবে, সেই সাইকেলের টাকা তার নেই, তাই তার খালার বাসাতে এসে সে খালার ব্যাগ থেকে অর্থ চুরি করেছিলেন, টাকা চুরি করেছিলেন এবং খালা বিষয়টি দেখে ফেলেছিল এবং তার মাকে জানাতে চেয়েছিল বিধায় সে তার খালাকে ছুরি দিয়ে হত্যা করেছে এবং অপর খালা ফিরাতে এসেছে বিধায় তাকেও সে হত্যা করে ফেলেছে। এই ছিল মূল ঘটনা। এখন কথা হলো, ভাই বোনেরা, আপনাদের কি মনে হয় যে এই ছেলে এই একদিনেই এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে ফেলবে? এই ছেলে তার মা বাবা ভাই বোনদের সাথে যদি এখন কথা বলা যায়, বোঝা যাবে যে এই ছেলেটা আসলে কবে থেকে নষ্ট হয়েছে, কবে থেকে খারাপ রাস্তায় গিয়েছে। হয়তো ওই ছেলেটা কোনো নেশার মধ্যেও জড়িত ছিল এবং সে নেশার পয়সার জন্য দেখা যাবে যে তার ঘরে যে মা বাবা ভাই বোন আছে তাদের সাথেও সে মারপিট করত, গালিগালাজ করত, বকাবকি করত, তাদের সাথে তার ঝগড়া ফাসাদ লেগেই থাকতো। তো এখন কথা হলো যে এই যে ছেলেটা যে খারাপ, এটি তার খালারাও নিশ্চয়ই জানতো, কোনো না কোনোভাবে হয়তো মা বলেছিল কিংবা তারা জানতো, কারণ কোনো একটা পরিবারের একটা ছেলে যখন খারাপ হয়ে যায় কিংবা একটা মেয়ে যখন খারাপ হয়ে যায়, পথভ্রষ্ট হয়, মানে খারাপ পথে চলে যায়, এই বিষয়টা কিন্তু তার মা বাবা ভাই বোনেরা ওই 2-1 দিন ধামাচাপা দিয়ে রাখতে পারে, এরপরে কিন্তু আর ধামাচাপা দিয়ে রাখতে পারে না। এটা কিন্তু মোটামুটি তখন সবাই জেনে ফেলে, অন্য খালারা জেনে ফেলে, মামারা জেনে ফেলে, চাচারা ফুপুরা সবাই কিন্তু জেনে ফেলে যে অমুকের ছেলে খারাপ।
সে এত অল্প বয়সে খারাপ রাস্তায় চলে গেছে, এই গাঁজা খায়, মদ খায়, হেরোইন খায়, ইত্যাদি ইত্যাদি আজে বাজে নেশা করে, এটা কিন্তু মোটামুটি সবাই জেনে যায়। তো এখন এই ঘটনা থেকে ঢাকা শহরের এই পশ্চিম শেওড়াপাড়া ফ্ল্যাটের এই দুই বোনের হত্যা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত যে আপনাদের পরিচিত ভাই বোন বন্ধুজনের মধ্যে যদি আপনারা জেনে থাকেন যে ওর ছেলে কিংবা মেয়ে নষ্ট খারাপ পথে গেছে, এই সমস্ত ছেলেপেলেদের থেকে আপনারা মানে 100 হাত দূরত্ব বজায় রেখে চলবেন। তাদেরকে পারলে যেখানে গেলে তাদের সুচিকিৎসা হবে, তারা ভালো পথে আসবে, সুপথে আসবে, আপনারা তাদেরকে সেভাবে অ্যাডভাইস করতে পারেন, গাইড করতে পারেন। অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে ভালো, আপনি তো জানেনই। এজন্য তাকে যেটি করতে হবে, কোন রাস্তায় গেলে সে ভালো হতে পারে সেই বিষয়ে আপনাদেরকে তাদেরকে পরামর্শ দিতে হবে। আর দয়া করে আপনাদের ঘরে এই ধরনের ছেলে মেয়ে যাদের আছে, যে এই যে অল্প বয়সে খারাপ রাস্তায় চলে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, নেশার মধ্যে ডুবে গেছে, আপনারা দয়া করে এগুলো আর গোপন রাখেন না। আপনারা গোপন রাখতে রাখতে এই যে দেখেন অন্য মানুষের সর্বনাশ কিভাবে ঘটে যায়। তো যা হোক, আজ আর ভিডিও বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।